আচ্ছা, তাহলে আজকে মূলত কি শিখবো? স্কেল টুল, ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, হচ্ছে পার্সপেক্টিভ। তো চলেন দেখি, যা আছে তাই নেই। স্ট্রোক কালারটা অফ করে দিই, ফিল্ড অন করি। নতুন কিছু নাই এখানে, তাই না? শেপ তৈরি করছি, পেজ নিছি, আর মানে আর্টবোর্ড নিছি। একটু ডার্ক কালার নেই। আচ্ছা, টুলস বারের এই টুলসগুলো এখানে না পেলে পরে একটু জাস্ট এইখান থেকে অ্যাডভান্স করে নেবেন। হ্যাঁ, বেসিক আছে তো, বেসিক থাকলে পরে ওই টুলসগুলো থাকে না আর কি। হ্যাঁ, এই যে আজকে যে আমাদের টপিক সেগুলো বেসিক টুলসের মধ্যে নাই। হ্যাঁ, একটু অ্যাডভান্সের মধ্যে গেলেই দেখবেন এই টুলসগুলো আপনারা পাবেন, জাস্ট অ্যাডভান্স। স্যার আগে যেমন উইন্ডো থেকে একটা কাজ করলে যে স্যার অটোমেটিক পিছানো যেত একটা দেখাইছিলেন স্যার, মানে এইখানে তো একই রকম সিস্টেম আছে, ওটা অন্য আপনি হিস্টোরির কথা বলতেছেন এখানে? এখানে হিস্টোরি নিয়ে অত কাজ হয় না। না, এখানে হিস্টোরি ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা এই টুলসটার মধ্যে এই যে টুলসটা আছে নিচে, এই ইরিস টুলের, অথবা এখানে একটা গোল গোল রোটেট টুলস আছে, তার পাশে একটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে স্কেল টুল। দেখেন, শের টুল, রিশেপ আর স্কেল, এই টুলসগুলো আমরা অলরেডি এই টুলসগুলোর ব্যবহার অন্য টুলসগুলো দিয়ে দেখে ফেলছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই টুলসগুলো যদি অন্য টুলসের কাজগুলো করে ফেলে তাহলে এই টুলসগুলো রাখতো না। হ্যাঁ, বিশেষ কিছু কারণ আছে, তো চলেন কারণগুলো দেখি। প্রথম হচ্ছে স্কেল টুল। হ্যাঁ, তো স্কেল টুলের কাজ কি বলুন তো? কি হইতে পারে আপনাদের মানে বেসিক ধারণা বা কনসেপ্ট থেকে? তো অ্যালাইনমেন্ট ঠিক স্কেল করা স্কেল এটাই ঠিক মেজারমেন্ট না, এইখানে আসলে কাইন্ড অফ বলতে পারেন যে ওইটাই, ধরেন আপনারা যেটা চিন্তা করছেন ওইটাই, কিন্তু বিষয়টা একবারে ওইটা না, ওটার মতোই কিন্তু একবার ওইটা না। আবার স্কেল দিয়ে আমরা যে ওই যে অ্যালাইনমেন্ট করি, বিষয়টা এরকমও না। হ্যাঁ, আচ্ছা, এই স্কেলের বিষয়টা হচ্ছে আমরা মোশনের ভাষায় স্কেল বলতে বুঝি হচ্ছে জুম ইন আর আউটের বিষয়টা, বড় হয় ছোট। হ্যাঁ, এই কাজটা আসলে এখানে হয়। ঠিক আছে, মানে কাজ একই, দেখা গেছে ডিফারেন্ট নামে আসলে ডিফারেন্ট করছে। নর্মালি আমরা যখন এই শেপটা দিয়ে, একটু খেয়াল করবেন, দেখেন চেঞ্জ আছে। এই যে ট্রান্সফর্ম, এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা এখন যে কাজটা করতেছি, ট্রান্সফর্ম না, ফ্রি ট্রান্সফর্ম না, ফ্রি ট্রান্সফর্ম মানে একটা শেপ বা অবজেক্টের হচ্ছে অবস্থার পরিবর্তন করতেছি। ওকে, একটু খেয়াল করবেন, দেখেন আমি একটু স্ট্রোক কালার রেখে করি। আমি যদি হচ্ছে মাউস ছেড়ে করি তাইলে হচ্ছে ফ্রি হ্যান্ড ট্রান্সফর্ম করতে পারি, কোনো বিষয় না। কিন্তু অনেক সময় এমন মনে হতে পারে একটা পয়েন্ট ঠিক রেখে সবগুলোকে আমি ট্রান্সফর্ম করব, এরকম ইস্যু হতে পারে। এখন এটা সিঙ্গেল শেপ হইতে পারে বা একাধিক শেপ হইতে পারে, তাহলে কিন্তু ধরেন এটা নিলাম, অল্টার ধরে কপি করলাম। ধরেন আমি চাচ্ছি আমার এই পয়েন্টটা ঠিক রেখে সব ছোট হয়ে আসবে, এই পয়েন্টটা ঠিক রেখে দুই পাশ থেকে ছোট হয়ে আসবে, মানে কিছু নির্দিষ্ট পয়েন্ট ঠিক রেখে ট্রান্সফর্ম হয়। সেটা কিন্তু আমাদের সিলেকশন টুলসে গিয়ে করা সম্ভব না। এটা কিন্তু আইডিয়ার হচ্ছে প্রপোর্শন মেনটেন করে, না হলে হচ্ছে ওই যে ফ্রি ট্রান্সফর্ম, তাই না? এরকম। তো এই ছোট্ট একটা লিমিটেশন আছে এখানে। আবার ধরেন আমি চাচ্ছি এইটাকে কপি করতে এবং ছোট করতে, একসাথে কিন্তু সম্ভব না। এই যে আমি ছোট করলাম, আমি চাচ্ছি এই যে অবস্থা এখন আছে সেটা সেখানেই থাকবে, কিন্তু আরও একটা ছোট হয়ে কপি হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমি সিলেকশন টুলসে পারলাম না। পারা যায় কীভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেন ছোট, এই তো সিম্পল। আচ্ছা, তাহলে আমি এখন কি করলাম? ছোট কাজ করলাম, লাস্টের স্টেপটা কি ছোট করছি। কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে? না, রিপিট হচ্ছে ওই ছোট কাজ যেটা আছে সেই ট্রান্সফর্মটাই অ্যাগেইন হচ্ছে, তাই তো? কিন্তু এমন যদি হতো যে কপি আর ছোট একসাথে হচ্ছে, কপি হচ্ছে ছোট হতে হতে যাচ্ছে, তাই না?
হ্যাঁ, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ট্রান্সফর্মেরই বিষয়, ট্রান্সফর্মের বিষয় না, হ্যাঁ স্যার। কিন্তু এক্স্যাক্টলি এই কাজটা আমার এই সিলেকশন টুলসের কাজ না, কিন্তু সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে হয়তো করা যাচ্ছে বলে ফিল করতেছি। টোটালি এই কাজটার জন্যই হচ্ছে ওই স্কেল টুল, ফ্রি ট্রান্সফর্ম নামে আর একটা টুলস আছে অ্যাসাইন করা, বুঝতে পারছেন? তো চলেন দেখি একটা শেপ এখান থেকে স্কোয়ার নিই। ওকে, হ্যাঁ সিলেক্ট করলাম। হ্যাঁ, এইখানে মজার বিষয় ওই যে বললাম না যে এই পয়েন্ট ঠিক রেখে আমরা ছোটো বড় করবো এই পয়েন্ট, তো সেটা সিলেকশন টুলস দিয়ে এক্স্যাক্টলি পারি না। বাট এইখান থেকে কেন পারি একটু খেয়াল করবেন, দেখেন স্কেল টুল, স্কেল টুল নেওয়ার পরে দেখেন এখানে একটা এক্সট্রা সেন্টারের একটা পয়েন্ট চলে আসছে, যেটা একটু কালার কালার দেখা যায়, বোঝা যায় সায়ান কালার। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখন এখানে নাই, এমনি বাই ডিফল্ট সেন্টারে থাকে, কিন্তু আপনার মাউসের দিকে তাকান, মাউসে একটা টার্গেট পয়েন্ট হয়ে আসে। এখন পর্যন্ত আপনার হাতেই পয়েন্ট আছে, এখন আপনি যেখানে পয়েন্ট দিবেন সেইখানে সেন্টার হবে, বুঝতে পারছেন? আমি যদি আবার এটাকে ক্লিক করে এখানে নিয়ে আসি তাহলে এবার পয়েন্ট এখানে আসবে। তার মানে আমার এই যে স্কেল করব মানে জুম ইন আর আউট, সোজা কথা, বা ট্রান্সফর্ম বড় ছোটো, সেই পয়েন্টটা কি আমি আমার মতো ডিফাইন করতে পারতেছি না? বুঝতেছেন বিষয়টা? ধরেন আমি এইখানে নিলাম, হ্যাঁ, এবার এইখানে নিলাম, এখন দেখেন ওই যে ওই পয়েন্ট থেকে ছোটো বড় হয়, খেয়াল করতেছেন বিষয়টা? যদি শিফট ধরি অল্টার, তাহলে দেখেন শিফট অল্টার ধরলে ওই পয়েন্টটা ঠিক রেখে ছোট হচ্ছে, আর শিফট অল্টার ধরার সাথে সাথে আমি যদি মাউসটা ছেড়ে দিই একটা কি হলো, এইবার এই কাজটায় কন্ট্রোল দিয়ে দিলে মানে একই সাথে আসলে একাধিক কাজ এই টুলসটাতে আপনি করতে পারবেন। শুধু আমরা সিলেকশন টুলসে থেকে এই কাজগুলো করি বলে মনে হয় যে এই কাজটা সিলেকশন টুলসেরই বোধ হয় না। সিলেকশন টুলসের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে জাস্ট মুভ করা অ্যাকচুয়ালি, বুঝছেন বিষয়টা? আচ্ছা, তো এখন মনে হইতে পারে এইগুলো অনেক অন্যভাবেও করা যায়, এখান থেকে অনেক অপশন আছে সেগুলোও করা যায়। যারা পারে তাদের হয়তো কোশ্চেন আসবে, যারা পারে না তাদের কোশ্চেন আসবে না। তারপর আমি বলে দিচ্ছি, একাধিক শেপ হইতে পারে, একাধিক। স্যার এটা কি সার্কেল পয়েন্টে করা যাবে? কি সার্কেল পয়েন্ট? সরি স্যার, হ্যাঁ সার্কেল দিয়ে সব মানে এরকম কপি সার্কেল দিয়ে একটা শেপ দিয়ে যেহেতু করছি, বাকি শেপ দিয়ে তো অবশ্যই করা যাবে। ফিলের রাইখে করলে বোঝা যাবে না, যাবে? ফিলের মধ্যে কপি হইলে তো সম্ভব না। আপনি স্টকে রাখেন, এই ধরনের স্টক, এই তো। এখন আমার স্কেল টুলে যান, সেটাকে বের করে দিই, এটাকে বের করে এখানে স্কেল টুলে গেল। হ্যাঁ, এখন আপনি পয়েন্ট দিবেন কোথায়? যদি সেন্টারে দিতে চান সেন্টারে, ধরেন আমি এইখানে দিব, সাপোজ দিলাম এইখানে, এইভাবে আমি ছোট করতেছি। তো শিফট অল্টার ধরলে কি হয় জানো? রেশিও ঠিক তা আছে না? রেশিও ঠিক, বৃত্ত আছে না? সাথে দেখেন কিন্তু একটা কপি হচ্ছে, খেয়াল করতেছেন? কিন্তু সিলেকশন টুলসে থাকা অবস্থায় শিফট অল্টার ধরলে কপি হয়, রেশিও মেনটেন হয়। কিন্তু এইখানে ওর প্রপার্টিস বা ওর নেচারই আসলে এইটা। তো শিফট অল্টার ধরে আমি একটা কপি করলাম, দেখেন করলাম না? তাহলে আমার কি হলো? ছোট হলো, কপি হলো, একসাথে হলো না দুইটা কাজ? এটাই তোমার লাস্ট কাজ, এটাকে রিপিট করবো, মানে এই ট্রান্সফর্ম অ্যাগেইন। এই দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের মনে হইতে পারে যে আসলে টুলসগুলোর কাজ সেম হলে আসলে এতদিন এই টুলসগুলো রাখতো না। ডিফারেন্ট আছে, হয়তো বা আমরা ব্যবহার করি না, বা ওই সেক্টরগুলো আমাদের আসে না ব্যবহার করার জন্য, যার কারণে রিলেট করতে পারে। বুঝতে পারছেন? আসলে এগুলো আসলে কাজ না করলে শেখার ক্ষেত্রেও আসলে আপনি রিলেট করতে পারবেন না। যখন অনেক ধরনের প্যাটার্ন নিয়ে কাজ করবেন, অথবা ধরেন ভেক্টর আর্ট নিয়ে যখন কাজ করবেন, দেখুন এই টুলসগুলো অনেক ব্যবহার হয়। স্কেলের কাজ ট্রান্সফর্মে চেঞ্জ করে, ঠিক আছে? বুঝতে পারছেন সেটা? তো অল্টার ধরে এটা আমি কপি করলাম, বুঝিয়েন, খেয়াল করিয়েন। কন্ট্রোল ডি দিলে এখন কি হবে? কপিটা রিপিট হবে, এই তো? আচ্ছা, তো এইটাকে সব একসাথে ছোট বড় করতে পারতেছি, কোনো মানে মুদ্রা নাই তো।
এখন আমি চাচ্ছি যে স্কেল টুলস দিয়ে যে কোনো একটা পয়েন্টকে ঠিক রেখে এটা সব ছোটো বড়ো করবো সব একসাথে হচ্ছে, এটাও কোনো ইস্যু নেই, তাই তো? এবার দেখেন ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে উপরের পয়েন্টগুলো সিলেক্ট করলাম শুধু, সবগুলো শেপে। এইবার স্কেল টুলে গিয়ে আমি পয়েন্টটা ধরেন এই কর্নার দিচ্ছে, এখন আমি এটাকে মুভ করি। খেয়াল করছেন বিষয়টা? এখন আপনারা বলতে পারেন এইসব ডিজাইন আমার কই লাগবে ভাই, এরকম বহুত ডিজাইন আছে আপনাদের লাগবে, তখন হয়তো বা অনেক কষ্ট করে এইটা একটা ক্লিক করে এইদিকে টানবেন, আর একটা ক্লিক করে এরকম টানবেন না, কিন্তু দেখেন এক ক্লিক এটা করা গেছে। এরকম অসংখ্য কাজ আছে কিন্তু আপনাদের, অনেক কিছু আছে। আপনি হচ্ছে ব্যানার ডিজাইন এরকম কোনো একটা শেপ দিয়ে কোনো একটা জিনিসকে ফোকাস করতে পারেন, এরকম বহুত কাজ আছে, ঠিক আছে? তো এই কাজটা কি হচ্ছে আপনি সিলেকশন টুলস দিতে পারতেন, গেল এটা। আর একটা বিষয় দেখেন, শুরু করি দেখেন। আচ্ছা, যেখানে আমরা ব্রেকে ছিলাম সেইখানটায় আমরা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, এই জায়গাটা বুঝছি না যারা এখন ছিলেন ইন হাউস, আপনি পরে বুঝবেন, আপনি আসছেন তো লেট করে। অল্টার ধরে কপি করে খেয়াল করেন। আচ্ছা, কপি করলাম, হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে তাহলে কি হচ্ছে? আমরা বলবো প্রফেশনাল ভাষায় ট্রান্সফর্ম অ্যাগেইন। আমরা ভুল শিখি বলে পরীক্ষার সময় এই ভুলটা রিলেট করতে পারি না। আমরা বলি না রিপিট রিপিট, পরীক্ষার সময় রিপিট থাকবে না, বলবে ট্রান্সফর্ম অ্যাগেইনের শর্টকাট কি, তখন রিলেট করতে পারবেন না। আরে জানি কন্ট্রোল ডি দিলে হয়, কিন্তু এইখানে আবার ট্রান্সফর্ম অ্যাগেইন বলতেছে, বুঝছেন বিষয়টা? রিপিট না, এটা যেই কাজই হবে সেইটাই অ্যাগেইন অ্যাগেইন অ্যাগেইন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে ধরেন এই দুইটা আমি নিলাম। ওকে, আপনারা এই ইফেক্ট দেখছেন, হয়তো রিলেট করতে পারেন। এখন আমি যেটা করব, তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ। তাহলে এখন কিন্তু আমার অ্যাক্টিভ আছে কি এই পয়েন্টগুলো না, নাকি প্রধান ভাই? স্কেল টুল নিয়ে এই কর্নার থেকে যখন আমি কাজ করলাম তখন এই ইফেক্টটা পেলাম না। এখন আমি যদি সেন্টারে রেখে কাজটা করি, বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনারা এইটা দিয়ে অনেক কিছু বানাইতে পারবেন। কি কি বানাইতে পারবেন? এরকম অনেক রাস্তা আছে, দূরবর্তী, নিকটবর্তী। আবার যদি চিন্তা করেন লাইট তৈরি করতে পারবেন, তাই না? এখানে জাস্ট গ্রেডিয়েন্ট কালার দিলেই হবে, তাই না? হ্যাঁ, আমি যদি এখানে ধরেন এটাকে অপাসিটি 0 করে দিই, বোঝা যায় বিষয়টা? ব্যবহার আসলে আপনি চাইলেই টুলসের সাথে রিলেট করতে পারবেন, কিন্তু এইভাবে বলে দেওয়া যাবে না যে এইটা ওই টুলস ওই কাজেই ব্যবহার হবে, তাই না? তাহলে স্কেল টুলের কাজ বুঝছেন? ওকে, এবার হচ্ছে শেয়ার বা শেড টুল। হ্যাঁ, এটার কাজ হচ্ছে এই যে দেখেন টুলসটার দিকে তাকালেই দেখবেন একটু হেলে গেছে না মেইন শেপের থেকে। এক্স্যাক্টলি এই টুলসের কাজটাই আসলে ওই যে হেলে যাওয়া বা হেলে যাবে এই ধরনের কাজ। হ্যাঁ, এই এখন এটা যদি একাধিক শেপ হয় তাইলে পরে আউটপুটটা আরও ভালো হবে। সিঙ্গেলটা হয়তো বা বোঝা যায় না, কিন্তু একাধিক যদি হয় তাইলে আরও ক্লিয়ার হবে। যেমন অল্টার ধরে এটা কপি করলাম, কন্ট্রোল ডি, ট্রান্সফর্ম অ্যাগেইন, তাই না? অল্টার ধরে কপি, কন্ট্রোল ডি, ট্রান্সফর্ম অ্যাগেইন। এখন যদি আমি শেড টুলসটা ইউজ করি, তো এই এই টুলসগুলোর কাহিনী হচ্ছে এই যে পয়েন্ট আসে, সেই পয়েন্ট অনুযায়ী আপনি এটাকে মডিফাই করতে পারবেন। আচ্ছা, এটা সেন্টারে থাকুক, এখান থেকে আমি একটু হিলিয়ে দিচ্ছি, একসাথে সব হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কষ্ট করে যেটা করতাম একটা আরো বেটার। হ্যাঁ, ওইটা তো ধরেন নির্দিষ্ট একটা পয়েন্ট ধরে, কিন্তু এখানে কিন্তু আমি একটা না একসাথে অনেকগুলো করতে পারছি। এখন এইগুলো আপনি আর ব্যবহার করবেন কোথায়? এইরকম ইফেক্ট যদি বলি, একদম সিম্পল কিছু বিষয় আছে। এন থেকে যদি লিখেন WINDOW, উইন্ডো,
লাইট ইফেক্ট। হ্যাঁ, আচ্ছা। একটু খেয়াল করেন, উইন্ডো ইফেক্ট চলে আসছে। দেখেন তো এখানে বেশ কিছু জিনিসের ইফেক্ট আছে যেগুলো আমরা করে ফেলছি, শুধু কালারটা বসাই দিলে হবে। এই যে শেপগুলো এরকম হয়ে যাবে, হ্যাঁ, এই ধরনের শেপগুলো হবে, পরে কালার দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে ধরনের পেজের উপরে এই ধরনের লাইটগুলো, এই যে এরকম, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, অনেকভাবেই চাইলে আসলে করা যায়। আপনি ডিফারেন্ট থট দিয়ে চিন্তা করলে অনেকভাবেই করা যাবে। এখন কথা হচ্ছে যেই কাজটা করতে সময় কম লাগে সেটাই আসলে পারফেক্ট, এক্স্যাক্ট আউটপুট কিন্তু সময় কম। এমন না যে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করলে এটা আসলে পথ উল্টা, এমন না, কিন্তু দেখেন আপনি সময় কিন্তু বেশি লাগবে। এই আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, একটা রিলেট করে দিলাম, আসলে এই টুলসগুলোর কাজ ওইভাবে রিয়েল লাইফে খুব বেশি ব্যবহার হয় না আর কি, কিন্তু চাইলে রিলেট করতে পারে। তো বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এরপরে যে শেপটা আছে এটার নাম, টুলসটা আছে এটার নাম হচ্ছে কি রিশেপ। আচ্ছা, টুলস আর ইফেক্ট কি এক? ওইখানে যদি এরকম থাকে ড্যাশ টুল অমুক কাজ করে, তাহলে ওখানে কোনো একটা টুলসের নাম চাইছে, ওখানে কি ইফেক্ট হওয়ার কোনো কথা? যারা পরীক্ষায় খাতায় ইফেক্ট লিখছেন তারা কোন সেন্সে লিখছেন? ওখানে ড্যাশের আগে বলা হয়েছে ড্যাশ টুল সামথিং, যেহেতু টুলস আছে তাহলে একটা টুলসের নাম হবে। ওইখানে কোনোভাবে ইফেক্টের নাম আসার কথা, ব্লার ইফেক্ট সাপোজ, বা গ্লো ইফেক্ট, যেই লিখছেন হোয়াটএভার, না যেই লিখছেন, হ্যাঁ, ওই যে আমি বললাম দেখেন বাকি লেখাটা করছি মাথায় ছিল হচ্ছে ওইটা কিভাবে কাজ করে ইফেক্ট ওয়ার্ডটা। হ্যাঁ, আপনার এটা ভুল হয়েছে, এই নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আচ্ছা, কেন আমি এই কোশ্চেনটা আনলাম দেখেন, এটা টুলসের নাম কি? তাহলে শেপটাকে করবেন রিশেপ, তাই তো? আমি ওই জন্য ওই কোশ্চেনটা টানলাম। দেখেন এইখানে টুলসের নামই আছে। এখন আপনাকে যদি বলা হয় কোন শেপকে রিশেপ করার জন্য কোন টুলস, বিষয়টা এরকম, তো ওইখানে তো অন্য কোনো কিছু আসবে না, তাই না? তো এই টুলসটার কাজই হচ্ছে আসলে রিশেপ করা, কিন্তু একটা ছোট টুইস্ট আছে। এই টুলসটায় গিয়ে সিলেক্ট করে এখন যদি রিশেপ করার চেষ্টা করেন তাইলে পরে এটা রিশেপ হবে না, আপনার মাথা নষ্ট হইতে পারে, যে কোনো কাজই করতেছে না, তাই না? তো এই টুলসটার কাজ হচ্ছে কোন পয়েন্টে কাজ করব, নির্দিষ্ট পয়েন্টটা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আগে সেই পোর্শনটুকু আগে সিলেক্ট করতে হবে। সেই পোর্শনটা না করলে হবে, জাস্ট সিলেকশন টুলস দিয়ে, আসলে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে পাথটাকে সিলেক্ট করতে হবে, পাথ। সো পাথ সিলেক্ট করার পরই আপনি রিশেপ করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা, মানে যা দরকার সেরকমই পারবেন। বুঝতে পারছেন? মানে যা যেরকম দরকার, হ্যাঁ, মানে সবই করা যাবে। আসলে আপনি কোন জায়গায় ব্যবহার করবেন, কেমনে কি, সেটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে। তবে অদূর ভবিষ্যতে এই টুলসগুলো হয়তো বা হারিয়ে যেতেও পারে, কারণ এআই চলে আসছে, কমান্ড দিবেন যে আমি এই টাইপের শেপ চাই, চলে আসবে, সো রিসিভ করার দরকার হবে না। বুঝতে পারছেন? এই তো তিনটা টুলসের কাজ আহামরি কিছু না, জাস্ট দেখার চেষ্টা করলাম আর কি। আচ্ছা, টুলসগুলোর সেটিং আছে, আপনার যদি মনে হয় আরও সেটিংগুলো চেঞ্জ করে নেবেন। প্রত্যেকটা টুলসের উপরে ডাবল ক্লিক করলে ওই টুলসের কিছু সেটিং পাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা যখন স্ট্রোক নিই সেই স্ট্রোকটাকে কন্ট্রোল করার অপশন। আর ইউনিফর্ম মানে হচ্ছে রেশিও মেনটেন করবে, নন ইউনিফর্ম মানে রেশিও মেনটেন করবে না। তো নন ইউনিফর্ম দিলে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল নিজের মতো কন্ট্রোল করতে হবে, মানে কতটুকু লম্বা করবে। হ্যাঁ, তো এই অপশনটা এখানে আছে। এই ডিফল্টই থাকে, আপনি চাইলে ইউনিফর্ম করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে।
তো এই পয়েন্টগুলো হচ্ছে আপনি আপনার মতো করে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন, ওই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে শেডের অ্যাঙ্গেলটা চেঞ্জ করবেন, কীভাবে কী করবেন এগুলো এখান থেকে করে নিতে পারবেন বাই ডিফল্ট। প্রত্যেকটা টুলসেই ক্লিক করার পরে যদি দেখেন আপনার ক্লিক করার পর অপশন আসে, তাহলে বুঝবেন এই টুলস দিয়ে আরও অনেক কিছুই ডিটেলসে চাইলে করা যাবে, ঠিক আছে। তো খুব বেশি জটিল হয়ে গেছে, হয়তো মাঝখানে একটু গল্প স্বল্প আমরা করলাম, এই জন্য হয়তো বা টাইম বেশি লাগছে, দ্যাট খুব বেশি কিছু না কিন্তু, তাই না? তাইলে এরপরে আমাদের জাস্ট আর একটা টুলস আছে, এই টুলসটা। হ্যাঁ, তাহলে এখন এইখান থেকে আমরা যেটা করব 5-10 মিনিট এই টুলসটা কাজ করি, তারপরে ওই টুলসটা শেষ করার পরে যাদের যে প্রবলেম আছে পেন টুলে সেগুলো নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে। তাহলে ফার্স্ট একটু দেখেন কীভাবে কাজ করে, বিশেষ করে এই টুলসটা দেখেন, এই টুলসটার হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো একটু বেশি, হ্যাঁ এই টুলসটা একটু বেশি করে দেখবেন, ঠিক আছে। ওটা দেখেন সবাই। তাহলে আশা করি এই টুলসগুলোর কাজ বুঝতে পারছি, তাই না? দেন আশা করি যে এই টুলস দিয়ে আপনাদের খুব যে টাকা পয়সা ইনকামের কোনো চিন্তা ভাবনা নিয়ে এই টুলসগুলো শিখতে হবে এরকম না, বাট বেসিকটা মনে হয় যে ক্লিয়ার হয়েছি। জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখবেন, আপনারা আমারে ফলো করলে লস। আপনারা এখানে আমি যেটা বানাইছি ওইটা আপনারা পৃথিবীতে আর নেক্সট বানাবেন কিনা আমি জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন এটাকে ছোট বড় করতেছিলাম তখন আমার সেন্টার কোনটা, এটা না, এই তো এই টুলসগুলো যখন যাচ্ছি তখন এক্সট্রা করে পয়েন্ট দেওয়া যায়, কিন্তু সিলেকশন টুলসে সেই পয়েন্টটা কি দেওয়া যায়, যেখানে আছে সেইটা না। তা এখন এই অবস্থায় যদি আমি ধরেন কোনো একটা কিছু করলাম, তাহলে ওই পয়েন্টটা ঠিক রেখেই তো কপি, এরকম কিছু না। কিন্তু যখন আমি এই টুলসগুলোতে যাচ্ছি তখন কিন্তু আমি পয়েন্ট বসাইতে পারতেছি। হ্যাঁ, এটার আরও একটা বিষয় বইলা বা দেখাই দিলে আপনারা হয়তো আর ক্লিয়ার হবেন, খেয়াল করবেন। এটা বৃত্ত, হ্যাঁ এখন সেন্টার কোনটা, এটা ওয়েট ওকে। তো যদি আমি এটাকে রোটেট করি তাহলে কি সেন্টার ওইখান থেকে রোটেট হয় না, এই তো। কিন্তু ধরেন আমি কোনো একটা টুলসে যাচ্ছি, কোন টুলস ওইটা মাথায় না আনি, তো এইবার আমি এই সেন্টারটা এখানে দিব না, হ্যাঁ দিচ্ছি এইখানে, চলে আসছে না। এখন যখন আমি এই রোটেট করি তখন কি ওই পয়েন্ট থেকে রোটেট হয় নাকি নতুনটা, ওই পয়েন্ট কেমন নতুনটা না। আবার যদি সেন্টারটা এখানে বা পয়েন্টটা এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আবার এখানে নিয়ে গেলে, বুঝতে পারতেছেন বিষয়টা। তো এই টুলসগুলোর কাজ হচ্ছে এই যে আমরা পয়েন্ট অ্যাসাইন করতে পারতেছি, দেন আমি আমার মতো করে আসলে যেইটা করব সেটা করতে পারতেছি, তাই না। এখন অনেকেরই দেখলাম প্রবলেম হচ্ছে, খেয়াল করবেন এই মুহূর্তে আমার মাউসের আইকনটা পয়েন্ট আকারে আছে, তাই না, প্লাস। যখনই আমি এখানে ক্লিক করলাম তখন কিন্তু ওই পয়েন্টটা এখানে সেট হলো, তখন আবার মাউসটা আগের মতো চলে আসে। তো আপনার আবার মনে হইতে পারে না এইখানে পয়েন্ট দিবেন, তাইলে আবার এইখানে হয়তো ক্লিক করতে হবে, তাইলে পয়েন্ট আবার চলে আসবে, দেন আবার বসাইতে পারবেন, অথবা এই অবস্থায় টেনে আনতে হবে। অনেকেই ভুলটা করতেছিলেন, তো প্লাস থাকা মানে পয়েন্টটা কিন্তু বসে নাই। ধরেন আপনি চাচ্ছেন এইখানে ঠিক করে এটাকে ছোট বড় করবেন, কিন্তু পয়েন্ট তো এখানে রয়ে গেছে, তাই না, এখানে ক্লিক করতে হবে। এই অবস্থায় এখানে ক্লিক করব না, কিন্তু এই যে দেখেন মাউস যখন হয় তখন কিন্তু এখানে ক্লিক করলে আসে না, আসছে, এইটা অনেকের হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। বেশি ওকে জি স্যার জি হুজুর করলে আবার সমস্যা আছে, ওইটা হচ্ছে না বুঝে এখানে জি স্যার বুঝে করতে হবে। আচ্ছা, এইবার যে টুলসটা আছে এই টুলসটার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম বা ট্রান্সফর্ম। হ্যাঁ, তো ট্রান্সফর্ম টুলসের মধ্যে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন এখানে টুলস মাত্র দুইটা, একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, একটা হচ্ছে পাপেট ওয়ার্ক। পাপেটটা নিয়ে পরে কথা বলি। সো যখন আমি শেপ নিচ্ছি, খেয়াল করবেন ভাষায় গেলে এই প্রবলেম হবে। যখন আমি শেপ নিলাম তারপরে যখন আমি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম, দেন এক্সট্রা কতগুলো শেপ বা টুলস আসছে দেখছেন, আগে কিন্তু আসে না। শেপটাকে ক্লিক করার পরে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আসছে, তাই না, খেয়াল করছেন। তো ফ্রি ট্রান্সফর্মের মধ্যে এই টুলসগুলো আছে। এবার আসেন মেইন খেলায়, ফ্রি ট্রান্সফর্ম, তাই না, তার মানে একটা শেপের আকৃতি চেঞ্জ হবে, এই তো।
তো সেটা আমরা করছিলাম সিলেকশন টুলস দিয়ে, এই যে রেশিও মেনটেন করে, তাই না? শিফট অল্টার ধরলে রেশিও মেনটেন হয়, না ধরলে না। তো সেই কাজটা আমরা এখান থেকেই করতে হয়। এই যে কনস্ট্রেইন, এইটা ক্লিক করে যদি আমি ছোট বড় করি তাহলে রেশিও কি ঠিক থাকতেছে না? আর যদি হচ্ছে ক্লিক না করে করি নিজের মতো করে, বুঝতে পারছেন? ট্রান্সফর্ম ওইটা দিয়ে যা করতাম এটা দিয়ে তাই। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। এই যে ছোট কাজ, এই যে ছোট হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, একসাথে দুটো পয়েন্ট, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, না ওইখানে ওকে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফটোশপে ডিস্টর্ট ছিল যেরকম, এই পয়েন্টটাকে ধরে ধরে এই যে মডিফাই করতাম, ওই কাজটা এখানে এইটা দিয়ে করা যায়। এটা দিয়ে করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এগুলো দিয়ে মজার কি বানাইতে পারি চলেন দেখি। একটা কাজ করার পরে যখন মনে হয় যে এই কাজটা এত সিম্পল আমিও পারি, ওইটা চিন্তা করাটাই বোকামি। কারণ ওইটা তৈরি করতে তো অনেক চিন্তা ভাবনা করে কোনো একটা ফিল হচ্ছে, তাই না? দেখেন তো মনে হয় কিনা, কত সহজ না? উইন্ডোজের সাইনটা হ্যাঁ। লোগোটা ছিল কিন্তু কত সহজ না এরকম, কিন্তু আসলেই কি যখন তৈরি করছে তখন ওদের মাথায় এরকম ছিল। তেমন তো আপনি মনে করতেছেন যে এটা কত সহজ, তাই না? আমি এক্স্যাক্টলি দেখাইতে চাইলাম আসলে ওই যে পার্সপেক্টিভ টুলসটা দিয়ে কি করা যাবে, বুঝতে পারছেন বিষয়টা? পার্সপেক্টিভ, তাই এখানে আর তেমন কিছু নয়। হ্যাঁ, এরপর আসেন আমরা পাপেট ওয়ার্কটা যেহেতু চলে আসছে এটা দিয়ে একটু দেখাই। হ্যাঁ, পাপেট মানে কি বলেন তো? পুতুল, তাই না? ওয়ার্ক মানে মোচড়ানো বাঁকানো, এগুলাই। তাহলে পুতুলের মতো মোচড়াবে বাঁকাবে, এই তো বিষয়টা কাইন্ড অফ যদি মনে করেন ওইরকম। অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এটা বেশি বেশি ব্যবহার করি। এই হাত এরকম নড়বে, নিলাম পয়েন্টটা, এই যে পয়েন্ট চলে আসছে, এটা হচ্ছে মেশ। তো আপনারা চাইলে এই যে উপর থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন। এই যে শো মেশ মানে এই যে জালগুলো দিলে কি হয়, আপনি চাইলে এইখানে পয়েন্ট ক্লিক করতে পারবেন না, এটা জাল দিলে বলে দিবে যে কোথায় ক্লিক করলে আসলে মেজারমেন্টটা ঠিক থাকবে। হ্যাঁ, এই হচ্ছে শো মেশ। আর এইখানে হচ্ছে পয়েন্ট দেখা যায়, এই যে উপরে হচ্ছে পয়েন্ট দেখা যায়। হ্যাঁ, কোথায় কি করবেন। আচ্ছা, এটা দিয়ে কি হবে, এখানে আপনি আপনার মতো করে পয়েন্টগুলো অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আপনি পয়েন্টগুলোকে নিজের মতো মডিফাই করতে হবে। তো যখন আমরা অ্যানিমেশন করি তখন যেটা হয়, এই যে অ্যানিমেশন হয় এরকম। হ্যাঁ, তো আমার চ্যানেল খুব সুন্দরভাবে অ্যানিমেশনের মতো করে আমি বুঝিয়ে দিয়েছি, আপনার সাথে দেখে নিন। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়াল এই পয়েন্টগুলো এভাবে করতে পারবেন। এখন এগুলো আসলে এক্স্যাক্টলি কাদের কাজে লাগবে, মুক্ত করতে পারবে এদিক সেদিক। 2D ক্যারেক্টার ডিজাইন অ্যানিমেশন নিয়ে যারা কাজ করে তাদের এগুলো বেশি প্রয়োজন। দেন এটা একটি আচ্ছা, আমি 2D ক্যারেক্টার ডিজাইন ইন ফ্রিপিক একটা ডাউনলোড করেই দেখাই। এই যে এগুলো ক্যারেক্টার পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ফ্রি কিছু আছে, একদমই ফ্রি, রেডি, সহজ ভাই। অ্যানিমেশন আরও মজা। আমি তো বলিনি আমার কোর্স করতে। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করি তারপর বলি।
ওয়ান টাইম মারবো, ওয়ান টাইম স্যার ট্যাপ মেল বাইরে ট্যাম। এই কি দেব আমরা, কি দিব জানো? কই দিবে এটা তো দিব না, তাই না? না কই দিবে পাসওয়ার্ড চাচ্ছ? স্যার সাইন আপই উইথ ইমেল দিবে এইটা না, পাসওয়ার্ড চাইবে না? পাসওয়ার্ড কি দিয়ে দিই একটা জাস্ট। ওইটাই দিয়ে দেন, যেটা জিমেল এর কথা ভ্যালিড না দেখ, এই যে ভ্যালিড না, কি দিছে bsmyk.com সেইটা দিয়েই তো হয় নেওয়ার কথা। আচ্ছা এনিওয়ে যাই হোক, আমি আসলে যেটা বুঝাইতে চাইছিলাম সেটা বুঝাইতে পারলাম না বলে দুঃখিত। আচ্ছা একটা কাজ করি, 2D ক্যারেক্টার ফ্ল্যাট, FLAT ফ্ল্যাট PNG। ফ্রি না তো স্যার, হ্যাঁ ওটা ফ্রি না। ফ্রি ভাই, কিন্তু হচ্ছে ওই লগ ইন করতে হবে তো। একদিনে মনে হয় কয়টা দেন ইয়া করা যায় আচ্ছা আপনাদের একটা ট্রিক্স দেখাই দিই। ফ্রি খাওয়াইবে আপনার এক প্লেট মাংস ফ্রি, আমি 2 প্লেট চাইতেছি মনে করে এটা কি তাই দিব? এইটাও ফ্রি না। এই ওয়াট ও ফ্রি না দিলে আমরা ফ্রি বানাই নেব। এই যে এখানে একটা পয়েন্ট আছে, ইমেজ ট্রেস, এইখানে ক্লিক করবে। কালার এখানে কয়টা কালার আছে? 1 2 3 4 5, মানে আছে 10 15টা, তাই তো? 16 কালার দেন, আমি 6 কালার দিই। এই 6 কালার দিলাম, টাইম লাগতেছে, হ্যাং মারবে কিনা আল্লাহ জানে। এই যে ভেঙে গেছে দেখছেন, কই খুব বেশি তো চেঞ্জ হয় না। এই যে এক্সপ্যান্ড আনগ্রুপ, এই তো খুব বেশি তো না। এই দেন আমার এটা অরিজিনাল, এটা অরিজিনাল, আর এটা ভেক্টর, কই খুব বেশি চেঞ্জ হয়েছে? হ্যাঁ হ্যাঁ তো হবে, এখানে সেটিং আছে না? আমি তো হচ্ছে 6 কালার মারছি, মানে 6টা কালারই থাকবে, 6টার বেশি আর থাকবে না। খালি চোখের একটু ভিতরটা নষ্ট হয়েছে, এই তো। তো ম্যাক্সিমামই তো প্রায় ঠিক আছে, তাই না? তো এইখানের কালারটা আমি দিয়ে দিলে হবে না? এই যে হয়ে গেছে না? আর বাকি তো প্রায় ঠিক আছে, হাতের দিকে লক্ষ্য করেন, এগুলো তো ম্যাক্সিমামই ঠিক আছে, ঠিক আছে না? পায়ের কালার কেমন আছে? পায়ের কালার যেহেতু আলাদা হয়েছে, এখন আমরা তো পায়ের কালারও দিতে পারবো, তাই না? এটা চলে আসছে। এটা একটু না, এটা কারণ কি বলুন তো? না না, আমাদের এই মনিটরটা হচ্ছে sRGB সাপোর্ট, মানে অ্যাডোবি RGB সাপোর্ট করা। এই জন্য অনেক সময় মনিটরে আপনারা যে কালার নেন অ্যাডোবি RGB, সেটা মনিটরে দেখতে পান না। ওটা হচ্ছে মনিটরে কালার সাপোর্ট না করলে, যে আপনি এক কালার নিচ্ছেন দেখতেছেন, এটা হচ্ছে। এনে আমি যেটা বুঝাইতে চাইলাম, তো এখন ধরেন এই হাতটাকে আমি একটু মডিফাই করবো। হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি পাপেট টুলসে, চলে আসছে না? পয়েন্ট বসালাম এইখানে, আর একটা পয়েন্ট এখানে আছে। ওকে, এখন আমি এইটাকে একটু এই যে মডিফাই করে দিলাম, দেখছেন? বুঝতে পারতেছেন বিষয়টা? হ্যাঁ দেন, হাই দেন, এই যে ও উপর উঠে সেটার জন্য আসলে বিষয়টা ওইরকমভাবে নিতে হবে, আগে ভাঙ্গে নিতে হবে, রাইট? না, এটা বিষয়টা ব্যাপারটা হচ্ছে, এটা একটা হচ্ছে শেপ না। আমি যদি এটা এমনি করে নিই তাহলে তো প্রতিবন্ধী হবে, এটা বুঝতে হবে আমার কতটুকু অ্যাডজাস্ট করতে হবে। ধরেন একটা মানুষ ছবি তুললো, তার গলাটা এইভাবে কাত আছে, একটু সোজা করবেন, এই তো। তার গলাটা এমনি আছে, এমনি করতে পারবেন না তো, বিষয়টা সিম্পল। এই যে এতটুকু আপনি করতে পারেন, এইবার ধরে এইটা এরকম সামনে আনতে পারেন, এই তো। বুঝলেন বিষয়টা? এতটুকু অ্যাডজাস্ট। এখন আমি এই টুলসটা দিয়ে কেন অ্যাডজাস্ট করবো, অন্য কোনো টুলস দিয়ে পারবো না? একটু খেয়াল করেন তো, এই কাজটায় কত কাজ লাগবে না? প্রথমে আমি এখানে যাবো, এই পয়েন্টটা ধরে প্রথমে টান দিতে হবে নাকি, আবার এই পয়েন্ট, কত প্যারা না? কিন্তু আমি যদি এই যে পাপেট অর্বে যাই,
তাহলে কিন্তু এত প্যারা হচ্ছে না, একবারে সব মুভ করতে পারতেছি না। হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা? এই আপনাদের গ্রাফিক ডিজাইনে খুব বেশি এটা কাজে না লাগলেও অ্যানিমেশন করতে গেলে প্রচুর লাগে এটা, বিলিভ মি অর নট। কারণ আমি এই হাতটা এরকম বাঁকা বানাইতে যত টাইম লাগবে পাপের টুল দিয়ে আমার তত ইজি। একটু হালকা বাঁকা করে দিলাম। মানে একটা অ্যানিমেশন বানায় দেখেন। ইলাস্ট্রেটরে অ্যানিমেশন করা যায়? বেসিক না না, ইলাস্ট্রেটরে অ্যানিমেশন করা যায় না। তবে হ্যাঁ, একটা প্লাগইন আছে, কিন্তু ওই প্লাগইন দিয়ে অ্যানিমেশন করলে এখানে যে টাইমলাইন সেটা নাই। আপডেট ভার্সনে আছে কিনা আমি জানি না। এনিওয়ে, সো আজকে আমাদের যে টুলসগুলো ছিল মোটামুটি শেষ। আমি জানি না কোন কারণে এত অল্প টুলস এভাবে রাখা হইলো, কোনো একটা রিজন আছে হয়তো। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এই টুলসগুলো আর এইটার মধ্যে গেলে আরও যে টুলস আসে এগুলো বুঝলাম কিনা? বুঝছি, আর কোনো প্যারা নাই নাকি? তাহলে 10 মিনিট আর একটা টুলস দেখাই, তারপরে হচ্ছে এসে যাই ব্রেকে, নাকি ব্রেক দিয়ে এসে যাব? না স্যার, ব্রেক দিয়ে এসে কি টুলসটা দেখবো? স্যার ব্রেক দিয়ে আইসা দেখি স্যার। না না, এটা ব্রেকের আগে শেষ করে আগে শেষ করে দিব? শেষ করে ব্রেকের ব্রেকে এসে আমরা পরে- অন্য কাজ পরে তো করব। অন্য টপিকস আছে, বেশি টপিক হয়ে যাবে তাই। এরপরে টপিকস আছে না স্যার? না, আর একটা টুলস আছে জাস্ট। আর একটাই তার মানে কি হয় যে ব্রেক স্যার 10 মিনিট আছে তো স্যার। না এই ব্রেক দিয়ে এসে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা ওইটাই ব্রেকের পরে আসি, আমরা একটু ব্রেকেই তাহলে যাই নাকি? ওকে, বাকি হয়ে গেছে। তাহলে আশা করি এই টুলসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা যেই কাজটা দেখবো এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ টুলস। হ্যাঁ, পার্সপেক্টিভ টুলস। পার্সপেক্টিভ কথাটা হচ্ছে আপনি যে দেখতেছেন না, দেখার অ্যাঙ্গেল। এই যে আমরা হচ্ছে যেতে যেতে ছোট হয়ে যায় না, এগুলোকে কি বলতেছি? পার্সপেক্টিভ। এইখান থেকেই তাকাইলে একদম লাস্ট কর্নার এরকম হয়ে যাচ্ছে না, এগুলোই রাইট। এইটাই হচ্ছে সেই টুলস। আপনারা ক্লিক করলে এই যে অনেক সময় ভুলভাল চলে আসতেছে না, হ্যাঁ হ্যাঁ, এটাই সেই টুলস, পার্সপেক্টিভ গ্রিড টুলস। এটা দিয়ে কি করা যাবে চলেন দেখি। তো রিয়েল এস্টেটের কাজ মনে হচ্ছে। এটা তো দেখেই ভয় লাগতেছে। অন কাইন্ড অফ সেরকমই আমি দেখাচ্ছি কি। আর্কিটেকচারাল ডিজাইন। হ্যাঁ, এখানে হচ্ছে 4টা তল আছে। হ্যাঁ, 1 2 3, উপরে একটা, 4টা তল। এই 4টা তলে আপনি নিজের মতো ডিজাইন অ্যাড করতে পারবেন। তো এগুলো হচ্ছে গ্রিড। দেখেন এই যে এগুলো মুভ করতে পারবেন আপনি আপনার মতো, এগুলো সব মুভ করা যাবে। হ্যাঁ, আপনি চিন্তা করেন তো একটা বিল্ডিংয়ের 3D লুক দিবেন, এই যে, তাই না? কাচের বিল্ডিং গুলশানে দেখা যায় মাঝে মাঝে, সেগুলো জাস্ট এমনি নর্মালি আপনাদেরকে বুঝাচ্ছি। এগুলো মুভ করা যাবে, সব মুভ করা যাবে, ঠিক আছে? মুভ হবে সব, কিন্তু মুভ করা যাবে। আপনি আপনার প্রয়োজন মতো এগুলোকে মুভ করে নিতে হবে। মুভ করাটা আপনাদের আসলে কাজ না, আমি জাস্ট দেখাচ্ছি। এগুলো সব কিন্তু এডিট করা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, এই দেখেন এখানে নতুন কিছু একটা চলে আসছে না? এটা কিউবের মতো দেখে না? কিবোর্ড থেকে আমি অন প্রেস করি, কোনো চেঞ্জ হয়েছে? এখানে খেয়াল করবেন ব্লু কালার আছে, অন প্রেস করছি, চেঞ্জ হয়েছে? 2 প্রেস করলাম, 3, আবার 1, তাহলে কী হচ্ছে বিষয়টা? সাইড চেঞ্জ হইতেছে। Side change হচ্ছে, স্লাইড হচ্ছে, কালার হচ্ছে। তো এক ক্লিক করলে যেইটা আসতেছে সেটা এই পার্টটা। তার মানে এখন আমি যেই ডিজাইন অ্যাড করবো সেটা এই পার্টে অ্যাড হবে, এই অ্যাঙ্গেলে অ্যাড হবে। যখন 2 করতেছি তখন নিচে অ্যাড হচ্ছে, যখন 3 করতেছি তখন এই পার্ট। আর এই 2 অবস্থায় যেই কাজ করব সেটা নিচে না করে উপরে করলেও উপরে হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এইটা দিয়ে হচ্ছে সুইচ করে, আপনি যদি এভাবে ক্লিক করে কাজ করেন করতে পারেন। তার মানে হচ্ছে যখন আমি এইখানে থাকতেছি তাহলে আমি রাইট গ্রিড, এই গ্রিডে কাজ করার জন্য অ্যাক্টিভ আছে। এখন আপনি যত কাজ করবেন তখন এই অ্যাঙ্গেলে হবে, এই অ্যাঙ্গেল হবে না, এই অ্যাঙ্গেলই হবে আর কি। কারণ আমি তো রাইট ক্লিকই কাজ করব। রাইট, এক্স্যাক্টলি। আবার যখন আমি 2 করলাম তখন এই যে নিচের তলে কাজ হবে, যখন 3 করলাম এই গ্রিডটা, বুঝতে পারছেন বিষয়টা? এইটা তাহলে এইটা হচ্ছে আমি কোন গ্রিডে কাজ করব সেটা সিলেক্ট করব, ঠিক আছে না? আর এটা হচ্ছে গ্রিড। হ্যাঁ, এবার যাচ্ছি শেপে, খেয়াল করবেন
তাহলে আমি কাজ করব কোন গ্রিডে? স্যার এক নাম্বারটা, রাইট লেফটে, মানে আমার আপনার রাইটে আমার লেফট। এই যে অক্ষয় কুমারের মতো আপনার লেফট না আমার লেফট, এইটা আমার লেফট। এই যে আমি এই স্ক্রিন দেখে এই স্কিন অনুযায়ী সবার লেফট। হ্যাঁ স্ক্রিন অনুযায়ী আমার রাইটে বলছি। এটা তো বললাম। অনুযায়ী সবার রাইট আর কি। হ্যাঁ আচ্ছা, আমার এই মুহূর্তে এই হাতে আছে এইটা লেফট, হ্যাঁ তার মানে লেফট, এই যেখানে লেফট লেখা আছে দেখছেন? তাহলে এখন আমি লেফট গ্রিডে কাজ করার জন্য রেডি, তাই তো? খেয়াল করবেন আমি শেপ তৈরি করতেছি না, খেয়াল করবেন দেখছেন কোন গ্রিডে আছে শেপটা। হ্যাঁ স্যার। কিন্তু যদি আমি এখানে যাই এইটার মতো হচ্ছে, না স্যার, ওইটার মতো হচ্ছে স্যার। এটার মতো হচ্ছে না, হ্যাঁ স্যার। রাইট। কিন্তু যদি আমি 3 প্রেস করি একটা কালার নিচ্ছি। এখন খেয়াল করবেন এবার এটার মতো। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে যেই গ্রিডটা অ্যাক্টিভ থাকবে সেই গ্রিডে কাজ হবে। হ্যাঁ 2টায় আসি, দেখেন 2 দেখছেন ফ্লোরে আসছে, হ্যাঁ। বুঝছেন বিষয়টা? তাহলে যেই গ্রিডে কাজ করবেন সেই গ্রিডটা অ্যাক্টিভ করে নেবেন। সাইডে স্যার উপরে কেন না? উপরে উপরে না, উপরে তো করা হবে। ও তো সাত। কোনটা দাঁড়া, উপরে সাত। আপনি না বললেন স্যার 2 দিয়ে উপরে নিচে কোনো দাঁড়াবে। হ্যাঁ যাবে তো। ওই যে এটারে যদি উপরে এরকম দেন তাহলে তো ফিল আসবে উপরে, বুঝছেন? বলেন ইয়ে ভাই কি বলতেছিলেন রাজীব ভাই? 3Dর মতো আমি বেসিকটা বুঝাই, তারপর দেখবেন আরও অ্যাডভান্সটা দেখাই দিচ্ছি। এখানে একটা কালার দিয়ে দিলাম নর্মালি, তারপর আবার 3 দিচ্ছি, একটা কালার দিয়ে দিলাম। তো যদি দুইটা সামনে এরকম থাকে তাহলে কিন্তু নিচেরটার দেখায় না, বুঝতে পারছেন? দেখাবে কিভাবে? অপোজিটে কোন আছে? না না অপোজিটে না, এই ধরনের এরকম একটা নিলাম, এরপর এইটার উপরে আবার 2 প্রেস করে আবার এরকম একটা নিতে হবে, এই সাপোজ এরকম টাইপের একটা, দেন এখানে একটা শেপ দিতে হবে, তাইলে একটা ফ্লোরের মতো মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? মানে কালারের কারণে হবে। ধরেন এইটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিই, এই যে এখন একটা মানে উপরে একটা শেড নিচে একটা শেড ওই পাশে একটা শেড মনে হচ্ছে না? বুঝছেন আরিয়ান ভাই? এই আর কি। তো বেসিকটা তো বুঝছেন। এইভাবে গ্রিডটায় কি করবেন, শেপগুলো অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার সময় এই যে গ্রিডের পয়েন্ট বলে দিতে হবে। 1 নাম্বারে দিলে যা কাজ করবেন সব কি এই লেফট গ্রিডে আসবে, তাই না? লেফটে। আর 3 প্রেস করলে যা কাজ করবেন রাইট গ্রিডে যাবে, এই তো? হ্যাঁ স্যার। আর নিচেরটা তো নিচেরটাই, সিম্পল বিষয়, তাই না? এবার এটাকে রিমুভ করার জন্য কি করব, এই টুলসে আবার যাব, এই যে উপরে এখানে আসবো, ক্লিক। দেখেন ওইটা থাকার পরে কি মনে হয়েছিল 3D, এখন কিন্তু 3D মনে হচ্ছে, From the normal shape. ফ্ল্যাট মনে হচ্ছে, তাই না? পলিগনের মতো। হ্যাঁ, তাইলে এখন আমরা 3D করার জন্য কি করব সেটা একটু দেখব। তো এই টুলসে যাব, বেসিক অ্যাপ্লাই করব, এটা ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটা টেক্সট নিচ্ছে, 5 অক্ষরের নাম কি? পিএল ভাই না? পিএল ওয়াই মাঝখানে পড়ছে, হবে না। আরও আছে 5 অক্ষরের নাম কারো? রাকিব, কে হবে না, মাঝখানে কেটা হবে না, আর এ জে আই বি, যেও হবে না, বর্ণা BORNA, এটা হবে না, স্যার আমারটা আরিয়ান একটা দেখেন আরিয়ান তো আছে না আই 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 ভাই আপনার নামই দেন। আপলোডে তো ছিল স্যার। এস এস দিয়ে হইতে পারে, এসটা মানে একটু বড় লাগবে আর কি ওয়ার্ডটা। হ্যাঁ, এটা কেন নিচ্ছে এবার দেখাচ্ছি তার। আচ্ছা দিলাম এইখানে, এটা বোল্ড করে নি, একটু বোল্ড করে নিলাম। তো আমি এটাকে ভাঙলাম। হ্যাঁ, কীভাবে ভাঙতেছি কী করতেছি এটা আপাতত মাথায় আনেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। তারপর আমি এসটা মোটা লাগবে, এই ফন্টটা হবে না, এই ফন্টটা নিয়ে নাই, এইটাই মোটা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটাই দিয়ে চালাই। তো রাইট ক্লিক করে আমি ভাঙলাম, কী করতেছি। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন, এটা আপাতত মাথায় আনি না যে কী করতেছি।
কোনো একটা কিছু করলাম, হ্যাঁ কোনো একটা কিছু করলাম, তারপর আরও কিছু করতেছি, সেগুলো আর মাথায় আনেন না, জাস্ট একটা লুক দেখাই। সো আমার এইটা দুইটা টুকরো, হ্যাঁ। এইবার আসেন মেইন কাহিনীতে। ওইখানে কে যেন বলতেছিলেন সাইফুর ভাই প্রোডাক্ট প্যাকেজিংয়ের কথা, মনে আছে না? এখন প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে একটা জিনিস আসে, একটা লুক আসে না প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে 3D। এই যে একটা এই সাইড আর একটা এই সাইড এরকম লুক আসে না? এখন আপনি ডিজাইন করলেন, করার পরে যদি চান এই লুকটা মানে একটা এই পাশে থাকবে আর একটা এই পাশে, তাহলে এই টুলসটা ব্যবহার করে করতে পারবেন। সেটাই কীভাবে করবেন এখনই আমি দেখাচ্ছি। তাহলে আমি চাচ্ছি এই গ্রিডে আমার জেসনের যে এইটুকু থাকবে এই গ্রিডে, হ্যাঁ। তাহলে আমার সিলেক্ট করতে হবে কি 1, তাই না? 1 করলাম, হ্যাঁ 1 হয়েছে এবার না? তো এখন আমার এটা নিয়ে আসবো, এই তো, কিন্তু আসতেছে না, আসতেছে শেপ তৈরি করলে হয়তো বা আসতেছিল, তাই না? কিন্তু এইভাবে আসছে না। তো এই না আসার কারণ হচ্ছে যখন আমি গ্রিডে ডিজাইন আমি রিপ্লেস করব, তখন আমার এখানে আরেকটা টুলস আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুলস। মানে এটা দিয়ে বসাই দিবে স্যার। তখন এটা দিয়ে বসাইতে হবে, পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ তখন সিলেকশন, সিলেক্ট করতে হ্যাঁ তখন বসাইতে হবে। এরপর আপনি এটা টানাটানি করেন, যা ইচ্ছে তাই করেন, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড সাইজ দেন। ওই দেয়ালটা জুড়ে যতটুকু বসালে হ্যাঁ ভালো লাগবে, আপনি আপনার মতো করে বসায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার 3 নম্বর ক্লিক করলাম, এবার আবার যাচ্ছি এখানে, এটা নিয়ে আসতেছি। আরেকটু মিলবে না? ওকে, এবার জাস্ট আমি একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি, না আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা নিচে আর একটা শেপ দিয়ে দিই, তাহলে পরে আর 3D লুক থাকবে না। 2 এই যে 2 দেন একটা শেপ নিচ্ছে, নিলাম, ধরেন একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি সাপোজ। এখন এটা দিয়ে কেটে বের হয়ে যায়, এই টুলসটায় থাকা অবস্থায় এটা দিয়ে কেটে বের হয়ে যায়, তো এটাকে নিচে পাঠাই দিচ্ছে। সো জাস্ট এখানে যদি একটা শ্যাড অ্যাপ্লাই করে দেই, আমি জাস্ট একটা শ্যাড অ্যাপ্লাই করব, তাহলে এটা ফুল 3D একটা লুক দিবে, হ্যাঁ। এখানে একটা শ্যাড আর লাইট, বুঝতে পারছেন এই ধরনের কাজগুলো। এরপরে আর একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা এইটাই দেখাই, ধরেন আপনি একটা ডিজাইন করলেন, হ্যাঁ আপনার কাছে তো এরকম ডিজাইন ফ্ল্যাট থাকবে, এই পার্টের ডিজাইন এই পার্টের ডিজাইন থাকবে না? ধরেন আমার এই ডিজাইনটা হচ্ছে এটা সাপোজ, আরিয়ান ভাই এটার ভাঙা যাবে? আমি একটু ভাঙিয়ে নিচ্ছি, 3 কালার দিয়ে নিই, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, কারণ এটা তো এখন বানাবো না, আমরা বানাইলে পর তো অনেক টাইম লাগবে। ভাঙি কোড করতে হ্যাঁ ভাঙতে হবে কি আছে? এই যে এখানে গেলে হ্যাং মারছে, এই এখানে গেলে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনার যেই কালার লাগবে সেই কয়টা কালার অনুযায়ী ভাঙতে হবে। ও টি শার্ট ডিজাইনের দিন আমরা আরও দেখবো এটা ডিটেলস। আচ্ছা তো ধরেন আমার ডিজাইন হচ্ছে সাপোজ এইটুকু, হ্যাঁ এইটুকু আমাদের একটা ডিজাইন। এটাকে আনগ্রুপ করে দেন আমি এটাকে আলাদা করে নিলাম, হ্যাঁ এইটুকু আমার একটা ডিজাইন, ঠিক আছে। তো এই ডিজাইনটাকে আমরা এখানে প্লেস করে নিচ্ছি, ধরলাম এই যে এটা আমি ডিজাইন করলাম, এটা আমার একটা ডিজাইন, কন্ট্রোল জি। আর একটা ডিজাইন ধরেন এগুলো,
এই আর একটা ডিজাইন ধরে নেই, আপনি ডিজাইন করার পরে আপনার কাছে এগুলো থাকবে আলাদা আলাদা। এইটা ধরেন আর একটা ডিজাইন। হ্যাঁ না, আমি এই কাজটা যেটা করতেছি এটা মাথায় নিয়ে না। মাথায় নিচ্ছেন কেন? আমি এই জন্য প্যারার মধ্যে থাকলাম। হ্যাঁ এটা ছাড়া তো আসলে বুঝাচ্ছে। আমি বুঝানোর জন্য এই দেখছেন প্রধান ভাই কিন্তু রিলেট করতে পারছে। এই কাজটা আপনি কেন মাথায় নিচ্ছেন? ওটা 3D সার্কেল যা বোঝানোর জন্য। হ্যাঁ 3D মানে আমার একটা ডিজাইন আছে, এটা আমি ডিজাইনার হিসেবে করছি, এখন আমি এই লুকটা বানাবো। এখনের কাজটা দেখেন, এইটার কথা চিন্তা ফেলাই দেন। এখন যাচ্ছি এখানে, ওকে। তাহলে আমার এইটা যদি বানাইতে হয় তাহলে আমার এই পার্ট এইটা বসবেই তো, তাই তো? এটা কিন্তু জেপিজি ইমেজ হবে না, এই জন্য আমি এটা ভাঙছি। জেপিজি ইমেজ আপনি সারা জীবনও যদি টানাটানি করেন, এই ধরেন আসতেছে, আসে না। বাট আমি যদি এইটা টানি আসে, এটা বসবে কি এই পার্টে না? মানে এইটার কথা চিন্তা করেন। তাহলে এক প্রেস করতেছি, ছোট করে নিব আর কি। এই হ্যাঁ গেলেই, তারপর 3-এ বসবেন, এটা 3 প্রেস করতেছি, তারপর ধরতেছি এটা। আর ডিজাইন সিলেক্ট করার জন্য কোনটা? পার্সপেক্টিভ সিলেকশন। এই চলে আসছে, দেখছেন? এবার ছোট করেন, নিজের মতো করে বসান। এখন আমি এটা দিয়ে বের হয়ে আসি। এই টুলসে পার্সপেক্টিভ গ্রিডে থাকা অবস্থা এটাকে ক্লিক করে নাও। সি ওরকম একটা লুক আসছে, হ্যাঁ স্যার আসছে। বক্সের শেপে হ্যাঁ শেপের মতো আসছে না? এরপর এখানে একটু শ্যাডো আছে, ওই শ্যাডোগুলো অ্যাপ্লাই করলে পরে এমনিতেই আসবে। এই যে এখানে একটু শ্যাডো আছে, যার কারণে একটু রিয়েল মনে হচ্ছে। বাট আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা বুঝলেন কি না বিষয়টা? আর অবশ্যই হচ্ছে এই যে দেখেন এখানে একটু খেয়াল করলে দেখবেন এটা একটু লাইট, এটা একটু ডার্ক না? তো অবশ্যই এইখানে একটু এরকম থাকবে, নাইলে হচ্ছে হ্যাঁ। ধরেন আমি যদি এইখানে ধরেন একটু অপাসিটি কমাই দেই, এখন দেখেন, এখন বোঝা যায় বিষয়টা? এই টুলসের কাজটা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে এইগুলাই। তারপর আরেকটু যদি লিখে সার্চ দেন, পার্সপেক্টিভ গ্রিড টুলস প্র্যাকটিস ইমেজ, আস্তে ক্লিক করলেই হবে, কারণ হচ্ছে ওই এক ক্লিকে 2 ক্লিক হয়ে যেতে। এই যে এইবার দেন, এইবার হচ্ছে টের পাচ্ছেন? এটা বানাবেন কেমনে? এই যে সিটি বানাবেন কেমনে? এই সিটিগুলো এটা দিয়ে করছে। হ্যাঁ এই যে ওই যে আরিয়ান ভাই বলছিলেন যে উপরে স্যার কেমনে, এই যে দেখছেন উপরে কেমনে ফিল হচ্ছে? এই যে এইভাবে দিলে তাইলে উপরে ফিল হবে। তা চলেন আমরা এইটা বানাইতে পারি কিনা দেখি। দেন স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, পরে এক্স্যাক্টলি চলে আসছে যা আমাদের দরকার ছিল। এই যে দেখছেন, এটা হচ্ছে রিয়েল লাইফের এক্সাম্পল দিছি। তাহলে চলেন আমরা ওইটা বানাই। তা এইটা হচ্ছে আমাদের রেফারেন্স, তাই তো? তাহলে প্রথমে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ গ্রিড ওপেন করতে হবে। রাজীব ভাই হ্যাঁ স্যার। কোন টুল? সিলেকশন টুল, না স্যার, পার্সপেক্টিভ সিলেক্ট। পার্সপেক্টিভ, তাই না? এখন দেখেন এইখানে এই পার্টটা একটু বড় না? একটু লম্বা টেনে না? তাহলে আমার এই পার্টটা বড় করতে হবে, তাই তো? পার্সপেক্টিভ গ্রিড টুলসে যাই, এই যে এই পার্টটা টাইনে বড় করতে হবে না? এই পার্টটা একটু ছোট, তাই না? হ্যাঁ এরকমই তো নাকি? ওকে, তাহলে এখানে শেপ লাগবে একটাই একটা। তাহলে প্রথমে আমরা শেপ টুলসে যাব। এই গ্রিডটা 1 নাম্বার, তাই না? এটা 1 নাম্বার না? রেডটাকে করতেছে। এইটা আগে করতেছি, এটা তাহলে কি 1 নাম্বার না? হ্যাঁ স্যার। আরিফ ভাই 1 নিলাম, তারপর তৈরি করতেছি। চলে আসছে, আইড্রপার দিয়ে কালার দিই, চলে আসছে। এটা কয় নাম্বার? 3। তাহলে 3 প্রেস করলাম, গেলাম এইখানে,
ড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম, চলে আসছে। একটু বোধহয় বেশি হয়েছে এই জিনিসটা। নিচে একটু এক লাইন বড় আছে। হইলো এটা। এবার কি এগুলো লাগবে তাই তো? তাহলে একটা তৈরি করি, বাকিগুলো কপি করে দিই। হ্যাঁ এক একটা তৈরি করে নিই। কি হাতে বানাবেন ভাই? হ্যাঁ, হাতে বানা ফেলবেন? আগে হাতে বানাই, তারপর এখানে কপি করি। আগে একটু হাতে একটা বানাই এরকম, উইন্ডো টুল দিয়ে বানাইছি স্যার। এই যে এরকম একটা আগে হাতে বানাই সাপোজ। আজকে যে টুলের কাজ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওইটা দিয়েই উইন্ডো বানিয়েছিলেন স্যার। যাবে। তো এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ছোট করে দিলাম আর এই করে দিলাম। এটা বোধহয় কালো, তাই না? কালো কালার, কালো কালার। আর এটা হচ্ছে লাইট কালার। ওই তো, মানে ভিতর থেকে লাইট আসছে এরকম। তো এটাকে হচ্ছে কপি করে দিই কন্ট্রোল জি দ্বারা, কি গ্রুপ গ্রুপ। বাস, এটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমি আবার পার্সপেক্টিভ গ্রিডে গেলাম। হ্যাঁ, এবার এই জানলাগুলো কি এই পাশে বসবে না? কয় নাম্বার গ্রিডে বসবে? তাহলে 1। এবার এইটাকে সিলেক্ট করবো কি দিয়া, প্রসপেক্টিভ টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে। তাই না? তাহলে এটা ধরলাম। এবার দেখেন এটা আসে কিনা। আসছে? স্যার আসছে আসছে? স্যার, ছোট্ট কোশ্চেন ছিল কি? স্যার, কোশ্চেন স্যার ছোট্ট। শেষ করি, তারপর নেই। তো এবার এইটাকে অল্টার ধরে যদি কপি করি, তাহলে ওই যে দেখেন বড় হইতে হইতে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝতেছেন? ষোলো থেকে বড়, শুরু থেকে মোটা হচ্ছে। ঠিক এইটাকে অল্টার ধরে কপি করে নিচে, একই কাজ এটাকেও করতে পারি, অথবা এটাকেও ওই যে রিপিট করে দিতে পারি, তাই না? কন্ট্রোল ডি দিলে কি ট্রান্সফর্ম হয়ে গেছে। এটা জাস্ট মুভ করে দেন। বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ স্যার। এখন পার্সপেক্টিভ গ্রিডে এসে আবার এখানে ক্লিক করতেছি, ওটা চলে গেল। নাও ফিল্ডটা করেন। ও নিচে আমাদের এই শেপটা দেই নাই, তাই না? এই শেপটা দিয়ে দেই। অ্যাশ কালার যেটা। হ্যাঁ, খুব বেশি জটিল তো কিছু না, না বুঝার কি আছে বলেন তো? প্রেশার নেন কেন? প্রেশার নিলেই তো ঝামেলা। এটা কয় নাম্বারে যাবে? 2। তাহলে 2 নিলাম। এরপর শেপ নিব। হ্যাঁ, তো এইটা কোনো লেয়ার নেওয়া লাগে না, না ইলাস্ট্রেটরে? না, ইলাস্ট্রেটর তো লেয়ার নিতে হয় না। এটা মনে হয় আমরা জানি, আপনি জানেন না খালি। আসেনি ক্লাসে। ভিডিও দেয় নাই ক্লাসে। ভিডিও দেন না আপু, না। পিয়ারের খবর আছে, পিয়ার ইনজুর্ড লেগস আছে। মাফি মাফি। এভাবে অবজার্ভ না। ভিডিও দিব মানে ভিডিও খুঁজছে নি। এটারে নিচে পাঠাই দিলাম। সো নাও দেখেন এমন ফিল হয়। হ্যাঁ স্যার। স্যার, Ready? নিচে গেল কেমনে? এই শর্টকাট মারছে, এই শর্টকাটটা, এই শর্টকাটটা। সেম টু ব্যাক। এখন ফিল পাইছেন না? এতক্ষণ ওয়াজ নসিহত না করে এইটা বুঝাইলেও হইতো, হয়তো বা আমি যেটা বুঝছি। তো আসলে বোঝানোর জন্য বেসিকটাই, যাই হোক অতগুলা না বুঝলেও হবে। এইটা বুঝছেন কিনা? এই কনসেপ্ট বুঝছি। হ্যাঁ, স্যার মানে এই যে 3D look গুলো। চেঞ্জ করে দিলে আবার সেকেন্ড বিল্ডিং হবে। হ্যাঁ, এটা কপি করে দেন, ভালো কথা বলছেন। এটার কপি করে সেকেন্ড বিল্ডিং বানায় দেন। সবগুলো সিলেক্ট করে একটু ছোট করে দেন। রাইট, কি বলছেন বিল্ডিং বানানো? ভাষায় যাবে বুঝ খলিফা বানাবো। বাসায় যা দেখবেন। বুঝ খলিফা বানাবো কিছু বানাবো, এবার যা হইলো। একটা কিছু তো একটা ফ্লোর দিয়ে না মানে। বাইরে তো বুঝি যে ফরম্যাটে দেখেন সেভাবে আসলে করা দেব। আমার একটা ফ্ল্যাট ভাই বানাবো না ভাই, সরি। বুঝছি। আমি কিভাবে তো শুরু হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এরপর কালার চেঞ্জ করে দেন। এই যে এইটার কালার দিলাম, এইটার কালার দিয়ে দিচ্ছি। এটা স্যার কপি করে ছোট বড় করে তো অনেক বিল্ডিং বানানো যাবে। হ্যাঁ, অনেকগুলো বানানো যাবে। তো সেই ক্ষেত্রে একটু গ্রুপ করে নিন। এই যে গ্রুপ করলে ভালো হবে, বুঝছেন? তাহলে সবগুলো একসাথে নাড়াচাড়া করা যাবে। হ্যাঁ, রাইট, সবগুলো একসাথে। এই যে এখন আমার এগুলো আলাদা আলাদা আছে, তো আমি একটু গ্রুপ করে দিই। এই কন্ট্রোল দিলে করতে। কন্ট্রোল জি। হ্যাঁ কন্ট্রোল ধরে সিলেক্ট করে সব, তারপর কন্ট্রোল জি। হ্যাঁ, এরপর আপনি এটারে চাইলে এখন হচ্ছে ওই যে পুরো সিটি বানায় দেন বসুন্ধরা গ্রুপ আর ওইটার মতো করে। কপি করে।
বুঝতে পারছেন বিষয়টা? সব বিল্ডিং তো এক সাইডে পিছনে অনেক একটা building ইয়া লাগাই এই দিবেন, পাশেও তো যে আছে। ছবি আছে। হ্যাঁ আসতে পারে, তাইলে আবার ঘুরাই দিতে হবে। এটা রাইট ক্লিক করেন, এটাই বলছি। ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে এটাতে ঘুরাই দেন। পিছনে একটা গডজিলা এরকম হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি। এটা বর্ডারে যাবে। এটার আবার একটু বড় করে দিতে হবে এইভাবে। আর এইটারে একটু এদিকে দিয়ে দিই, এটাকে একটু এদিকে দিয়ে দিই। স্যার এটা টেস্ট ক্লিয়ার করতেছেন যেটা যেটা ডিরেক্ট সিলেকশন চলতে পারছে। বুঝতে পারছেন বিষয়টা? তা এখন এইখান থেকে আপনারা দেখেন তো এইগুলা যদি আপনারা চেষ্টা করেন পারবেন কিনা। হবে স্যার। এইটা একটা কপি করে কিন্তু বাকিগুলো করছে, তাই না? হ্যাঁ স্যার। কালার চেঞ্জ করে না? বাট এটা একটু যদি জুম করেন, এই যে এটা তৈরি করতে পারবেন, এটা পারবেন না? আশা করি অবশ্যই পারবেন। এটার কথা চিন্তা করেন তো, পারবেন না প্রধান ভাই? তো ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এই যে এটা একটু জটিল, বাট আমি মনে করি এটা যদি একটা তৈরি করে নেন, বাকিগুলো তো কপি করলেই মনে হয়ে যাচ্ছে। পারবেন না? তাহলে আমরা এই টুলসের উপরে মাত্র 10 মিনিট প্র্যাকটিস করে আজকে ক্লাসটা শেষ করব, দেন পরবর্তী আপনাদের যে সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে শুধু আপনারা এই টুলসটা দিয়ে এই কাজটাই করেন, হ্যাঁ? ওকে, স্যার তাহলে গ্রুপ না তাহলে আমাদের এই টপিকসের উপরে বাসায় কাজ হচ্ছে এগুলো বানানো, হ্যাঁ? হ্যাঁ, 3Dর লুক তো আজকে ক্লাসে তো আউটপুট ওইভাবে যদি বলি যে এইগুলো আপনি ক্লায়েন্টকে বেচবেন, এরকম তো আসলে কোনো সুযোগ নেই। কিন্তু ওই যে আমি বললাম প্যাসিভ একটা মার্কেট প্লেস আছে, যেমন এই যে এইটার কথাই আমি আপনাদেরকে ওই যে দেখাইতে চাইছিলাম ওই সময়। এই যে আপনার প্রোডাক্ট ডিজাইন এরকম না, দেন হচ্ছে লুকটা কিন্তু এইরকম আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এইগুলো দিয়ে কি করতে পারবেন না, ক্লায়েন্টকে সরাসরি বেচতে পারবেন না, কিন্তু এগুলো প্যাসিভ ইনকামের জন্য আপনি এই ছবিটা বোঝার সময় জিপি নাকি সেটা দেখেন 3D আইসোমেট্রিক বিল্ডিং ডিজাইন লিখে যদি সার্চ দিই, অনেক স্যাম্পল আছে না, এইগুলো টেমপ্লেট আকারে ফ্রি পিকে পাওয়া যায়। ইন ফ্রি পিক না অন্য সাইটগুলো তো পাওয়া যায়। এই যে এই সাইটগুলো থেকে আমরা কি করি, ডাউনলোড করে কাজ দেখাই ক্লায়েন্টকে বা এরকম করে। তো এইগুলো আপনারা চাইলে ওই টুলসের মাধ্যমে বানিয়ে নিতে পারেন। এটা কি ওই টুলস দিয়ে সম্ভব। এটা দিয়ে বানাইতে স্যার এটা এইখানে দেখেন শ্যাডোটা কিভাবে আসে, শ্যাডোটা এইখানে একটু চিন্তা করেন। হোয়াট ইজ শ্যাডো? এখানে যে শ্যাডোর ফিল্টার আসছে এটা কিভাবে আসছে? এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এইটা না শেপ দিয়ে তো কালার জাস্ট কালার কালার। কালারটা হালকা করে লাইট কালারের মধ্যে যদি ডার্ক কালার আসে তাহলে তো শ্যাডো মনে হয়, আর তো কিছু না। আর বাকি যা আছে তা তো আপনারা পারবেনই, এই যেগুলো এগুলো, তাই না? হ্যাঁ, এখানে অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হবে আর কি, মোটামুটি বেশ ভালো টাইম। এই পাশগুলো সবই অন, এই পাশগুলো কি সব 3, আর উপরেরগুলো অথবা নিচেরগুলো কি 2। ওইটাই চাইলে কপি পেস্ট করতে পারেন অথবা নিজের মতো করে একটা একটা করে বানাইতে পারেন। একটু টাইম তো দিতেই হবে যেহেতু অনেক কিছু, কিন্তু প্রথমেই এই এত বড় রিস্ক নেওয়ার দরকার নেই। একতলা বিল্ডিং দিয়ে হ্যাঁ, প্রথমে একতলা দিয়ে তৈরি করে। বেসমেন্ট তৈরি করে আগে বেসমেন্ট তৈরি করে তারপর বিস্তার ইঞ্চি হ্যাঁ রাইট, চার্জ দিলে আসবে অবশ্যই। প্রথমে এই যে এইগুলো দিয়ে তৈরি করতে পারেন, বেসিক। হ্যাঁ, এইগুলো দিয়ে তৈরি করতে পারেন। হ্যাঁ, তারপর ওদিকে যান। যেমন এই যে এটা দেখেন, আপনাদের কি মনে হয় এটা আমাদের যে আজকে ক্লাস আছে ওটাতে পারা যাবে না? অবশ্যই পারা যাবে। কাজটা বাইরেতে নিয়ে শুধু গাছগুলো চিন্তা আগে করেন না, একটা একটা স্টেপ চিন্তা করেন। শুধু বিল্ডিংগুলো দেখেন, তৈরি করা যাবে না? এই কালারটা কি গ্রেডিয়েন্ট কালার না? আর এইখানে করার পরে পেন টুল দিয়ে যদি এরকম একটা 3 কোণা শেপ বানায়, দেন যদি গ্রেডিয়েন্ট দিই, হবে না? আগে এইটা বানাইলাম, তারপরে পেন টুল দিয়ে এরকম, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? সহজ, কিন্তু চাইলে পেন্টুলটা একটা বসিয়ে দিতে পারবেন। সবই তো যা বানানো যায়, কিন্তু একটা প্রসেস আছে না একটা টুলসের। আপনি তো চা হচ্ছে ওই যে অনেকে পিরিচে ঢাইলে খায় না, কিন্তু নিয়ম কি, কাপেই তো খাওয়া, কিন্তু পিরিচে ঢাললেও তো খাওয়া যায়। মারাই গেছে স্যার। তো আশা করি বুঝতে পারছেন, এইগুলো বানায় না। রিকোয়েস্ট করবে, দেখেন আপনারা যদি ফ্ল্যাটের কথা চিন্তা করেন, ফ্ল্যাট ডিজাইন, এটা হচ্ছে ফ্ল্যাট মানে নর্মাল একটা কালার না,
এই শেপটা একটা কালার, এই শেপটা একটা কালার, কিন্তু একটু আগে যেটা দেখাইলাম এইটা একটু গ্রেডিয়েন্ট আছে, তাই না? তো ওইটার চাইতে কি দেখতে কি একটু সুন্দর না? তা আপনারা আমি এইটা বানাইতে বলতেছি না, আপনি যদি এটা বানাইতে পারেন তাইলে ওইটাই কালার কারেকশন করে পরবর্তীতে এইটাও করতে পারবেন, তাই না? তো আশা করি এরকম 2-3টা ডিজাইন আপনাদের সবার কাছে পাবো বাসায়। ওকে, তাহলে আজকে ক্লাস এইখানে অফ করে দিচ্ছি। ওকে।